কি রে মা, আজকে দুপুর বেলায় কি বানাবি? বাজার থেকে কি এনে দিতে হবে রে তোকে? বল। তুমি বলো বাবা, আজকে তুমি কি খেতে চাও? তুমি যেটাই বলবে আমি তোমার জন্য সেটাই রান্না করে রাখবো। হায় রে পোড়া কপাল, সে ছোটবেলায় মাকে হারালি, তারপর থেকে তো আর মায়ের ভালোবাসাও পেলি না। আমি তো তোর মা বাবা দুজনেই হলাম রে। আর এখন দেখ, একটু বড় না হতে না হতেই তুই এখন আমার মা হয়ে গেছিস। সমস্ত দিন আমি কি খাবো না খাবো, আমার জন্য রান্না করে রাখা, সব কিছু একা হাতে তুই করছিস। আর সত্যি তো, তোর মায়ের হাতের রান্না ছিল অন্যরকম। আর ঠিক একই রকম তোর হাতের রান্নাও তোর মায়ের মতোই সুন্দর রে। অপূর্ব স্বাদ। এই কম বয়স থেকে এত সুন্দর হাতের রান্না কি এমনি এমনি হয় রে? সত্যিই ভগবান প্রদত্ত। আর তোর একটা জিনিস আমার বড়ই ভালো লাগে, তুই কোনো না কোনো উপায়ে রান্নাকে ঠিক একেবারে সুস্বাদু করে দিস। এটা কিন্তু তোর বিশাল গুণ রে মা। কি যে বলো বাবা, আমার তো রান্না করতে খুব ভালো লাগে। বিভিন্ন রকম জিনিস দিয়ে বিভিন্ন রকম রান্না করব, আমার তো খুবই পছন্দের জিনিস লাগে এটা। রান্না করা এক কথায় কি বলে যেন, আমার হবি। আমার খুব ভালো লাগে। আমার যেন বাবা রান্না নিয়ে কিছু একটা করার ইচ্ছা আছে। আমার হাতের রান্না সকলে খাবে, সকলের ভালো লাগবে, আমি অনেক লোককে করে খাওয়াবো। এটাই তো আমার একটা স্বপ্ন। আমার খুব ভালো লাগে জানো বাবা রান্না করতে। আজকে বলো না বাবা, তোমার তো চিংড়ি মাছ খেতে ভালোবাসে, আজকে কি চিংড়ি মাছে কিছু একটা করবো বাবা? তাহলে বলো, তুমি কি খাবে? হ্যাঁ রে মা, চিংড়ি মাছ তো বেশ পছন্দ করি, তুইও তো ভালোবাসিস। এক কাজ কর, আমার তো মাঠের দিকে অনেক কাজ পড়ে আছে, তোকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, তুই বরং বাজারে গিয়ে ইচ্ছে মতো তুই বাজার করে আয়, যা যা তোর লাগবে। তোর মন মতো রান্না করে রাখিস, আমি সেটাই খাবো। ঠিক আছে রে মা? আচ্ছা বাবা, আমি বাজারে গিয়ে আমি চিংড়ি মাছ কিনে আনবো, আর তোমার জন্য সুন্দর করে রান্না করে রাখবো। কি পুতুল মা, আজকে কি রান্না হবে? আজকে কি মাছ নিতে এসেছো তুমি? তুমি তো রান্নার রানী, এত ভালো রান্না করো এইটুকু বয়সে, ভাবা যায়? কাকু, আজকে তুমি আমাকে চিংড়ি মাছ দিয়ে দাও। ওই যে আছে ওই চিংড়িটা দিয়ে দাও। আজকে আমি আমাদের বাড়ির কাছে ডাব পেড়ে বানাবো ডাব চিংড়ি। আর গাছে অনেক পটল হয়েছে জানো, চাষ করেছেন আমার বাবা। অনেক পটল হয়েছে, সেই গাছ থেকে পেড়ে নিয়ে আসবো পটল, কচি পটল দিয়ে পটল চিংড়ি। চিংড়ি মাছটা সত্যিই খুব সুন্দর। এই চিংড়ি মাছটা দিয়ে ডাব চিংড়ি আর পটল চিংড়ি খুব ভালো রান্না হবে। বাবাও তো খুব ভালোবাসে চিংড়ি মাছের কোনো রান্না খেতে। আর আমারও তো রান্না করতেও যেমন ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তাড়াতাড়ি করে ফেলি, বাবা তো এই এলো বলে। কি সুন্দর হবে আজ রান্নাগুলো। রান্না করতে তো আমার খুবই ভালো লাগে। আর যদি কাউকে করে খাওয়াতে পারি, তার থেকে বড় আনন্দ আর আছে নাকি? বাবা খেয়ে দেখো, আর বলো কেমন হয়েছে রান্না দুটো। ডাবটা বেশ ভালো ছিল জানো। আর ওই বাজারে যে কাকুর কাছে আমি মাছ কিনি, ওই কাকুটা আর চিংড়ি মাছটা বেশ ভালো এনেছিল। চিংড়ি মাছ ডাব আর পটল দিয়ে দেখো বাবা কেমন রান্না হয়েছে। আমার পুতুল মায়ের রান্নার কোনো জবাব নেই। একেবারে গিন্নি মায়ের মতো রান্না করো তুমি। খুব ভালো রান্না হয়েছে, গন্ধেই তো আমার পেট ভরে গেল। একেবারে মায়ের মতো হয়েছে তুমি। এত ভালো রান্না, সত্যি সত্যি। উম অপূর্ব, কি ভালো হয়েছে খেতে। বাহ, খুব ভালো হয়েছে। বাবা বলছি, তুমি কি বিরিয়ানির নাম শুনেছো? ওই যে দেখবে খুব বিক্রি হয় এখন, সবাই খেতে খুব ভালোবাসে। সেই বিরিয়ানিটা বানানোর আমার খুব ইচ্ছা।
তাহলে বাবা আমি বাজার থেকে কি আলু মাংস এই সমস্ত কিছু কিনে আনবো, তাহলে ওই বিরিয়ানি বানাতাম। আর জানো বাবা, আমার মনে হয় ওই বিরিয়ানিটা যদি আমরা ওই আমাদের হাট বসে না, ওখানে গিয়ে যদি বিক্রি করি তাহলে অনেক লোক খাবে, খুব ভালো হবে। আমার তো সবাইকে খাওয়াতেও বেশ ভালো লাগে। কি করবো বাবা বলো? বিরিয়ানি রান্না করে যদি গ্রামের হাটে গিয়ে বিক্রি করার তোমার ইচ্ছা থাকে, তুমি করতে পারো। তোমার হাতের রান্না তো অতুলনীয়। সে দেখবে সেই রান্না খেতে সকলের ভালো লাগবে। কি করি এখন? বাজারে গিয়ে তো দেখলাম মুরগির মাংস তো অনেক দাম, 200 টাকা কেজি। এরপর অত টাকা দিয়ে মাংস কিনে যদি আমার বিক্রি বাটা না হয় তাহলে আমি কি করব? যদি এমন কোনো সহজ উপায় থাকতো যেটা একেবারে খুবই কম দাম বা খুব সহজে পাওয়া যায়, সেরকম কোনো জিনিস দিয়ে যদি কিছু বানানো যেত তাহলে তো খুব ভালো হতো। উম এটা তো ভেবে দেখিনি। এটা তো বেশ ভালো জিনিস। যদি মুরগির মাংসের তো এখন অনেক দাম, আমাদেরই গাছের কচু দিয়ে যদি আমি বেশ ভালো করে রান্না করি বিরিয়ানির মতো করে, তাহলে মনে হয় মন্দ লাগবে না। একবার করেই দেখি না। কচুর বিরিয়ানি কেউ আজ পর্যন্ত খেয়েছে বলে তো মনে হয় না। এটা তো নতুন একটা জিনিস, সকলে তো পছন্দ করতে পারে। তাহলে তাই করি। হ্যাঁ। ও মা, এতগুলো কচু তুলে ফেললাম। এবার এই কচুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আলু সেদ্ধ করে সব কিছু দিয়ে কচু আলু দিয়ে বিরিয়ানি বানাবো। আমার তো মনে হয় না আজ পর্যন্ত কচু বিরিয়ানি কেউ খেয়েছে বলে। হুম, কি সুন্দর গন্ধ বেরিয়েছে! বাহ, কচুর বিরিয়ানি যে এত ভালো গন্ধ বেরোবে আমি তো ভাবতেই পারিনি। যাই, হাটের দিকে যাই, ওখানে গিয়ে দেখি যদি কেউ আমার এই খাবারটা কেউ খেতে পছন্দ করে। খেয়ে যাও এক নিত্য নতুন খাবার, দেখবে একবার খেলে তোমাদের খুব ভালো লাগবে। সবাই এসো, একবার খেয়ে দেখো আমার এই দোকানের খুব সুন্দর একটা খাবার। এই যে খুকু, কি বিক্রি করছো বলো তো? সেই দূর থেকে গন্ধ পাচ্ছি, অপূর্ব গন্ধ বেরিয়েছে কিন্তু তোমার খাবারের। কি বিক্রি করছো কি? দেখে তো মনে হচ্ছে বিরিয়ানি। হ্যাঁ গো দিদি, আমি বিরিয়ানি বিক্রি করছি। তুমি কি খেয়ে দেখবে আমার হাতে তৈরি বিরিয়ানি? হ্যাঁ, দাও দেখি এক প্লেট। খুব ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু। দাও দাও, গন্ধেই তো মনে হয় পেট ভরে যাবে, খেয়ে দেখি। উম অপূর্ব স্বাদ তো তোমার বিরিয়ানির। কি ভালো রান্না করেছো! এইটুকুনি মেয়ের হাতের এত জাদু! খুব ভালো খেতে। একটা কথা বলি তোমায়, বিরিয়ানিটাতে তো মাংস ছিল বলে তো মনে হলো না, কিন্তু একটা খুব সুন্দর জিনিস দিয়ে বানিয়েছো। কি, ওই জিনিসটা কিসের বিরিয়ানি বানাচ্ছো তুমি বলো তো? এটা কিসের বিরিয়ানি? দিদি, তুমি শুনে অবাক হবে না তো, আমি এটা কচুর বিরিয়ানি বানিয়েছি। অ্যাঁ, কি বললে তুমি? কচুর বিরিয়ানি? আমি কি এখন কচুর বিরিয়ানি খেলাম? কিন্তু একটুও তো মনে হলো না যে আমি ওটা কচু খেলাম। কি বলো, তোমার হাতে সত্যিই জাদু! কচুকে তুমি এমন ভাবে রান্না করেছো যে এমন স্বাদ হয়ে গেছে। আমি তো কচু খেতেই ভালোবাসি না, তুমি তো আমাকে কচুর বিরিয়ানি খাইয়ে দিলে। কি ভালো খেতে হয়েছে! সত্যি সত্যি অপূর্ব খেতে হয়েছে। আমি আবার আসবো তোমার হাতে বিরিয়ানি খেতে। শুধু বিরিয়ানি না, কচুর বিরিয়ানি খেতে। এরপর থেকে কচুর বিরিয়ানি খাওয়ার জন্য গ্রামের সমস্ত জায়গা থেকে লোক আসতে লাগলো। আর ধীরে ধীরে সেই কচুর বিরিয়ানি অনেক ফেমাস হতে লাগলো। আর এই কচুর বিরিয়ানি খাওয়ার জন্য একেবারে লাইন পড়ে যেত। সুন্দরভাবে রান্না করলে সব কিছু অমৃতের মতো খেতে লাগে। এই কচুর বিরিয়ানি হচ্ছে তারই প্রমাণ।